আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে দেখেন প্রচুর পরিমাণ ঘাস চাষ করা হয়েছে। এই ঘাস কিন্তু গরু যে আছে গরুরে খাওয়ানোর জন্য, গরুরে খাওয়ানোর জন্য আবার এমনি মানুষ বিক্রিও করে। যদি এই ঘাস কেউ কিনতে চায় তাহলে সে নিয়োজিত করে। ধান যেমন মানুষ চাষ করে বিক্রি করে, তেমন কিন্তু এই ঘাসও চাষ করে বিক্রি করে। যাদের গরু আছে খেতালার কাছ থেকে কিনে নিয়ে যায়, এতে অনেক টাকা লাভবান হয়। ধান তো শুধু এক ফসল, কিন্তু ঘাস কিন্তু কিছুদিন পর পরই হয়। এই যে দিক দিয়ে দেখেন কত বড় বড় এগুলা একবার কিনে নিছে। আপনাদের দেখাচ্ছি, ওই পাশে দেখেন, দেখেন এই যে এই পাশে কিন্তু কেবল আবার কাইটা নিছে। এই দিক দিয়ে আবার সার দেওয়া দিবে, ঠিক আছে। আর ওই দিক দিয়ে তো করছি, এই এই সারে কিন্তু আবার মনে করেন উঠে যাবে, আবার সেগুলোও কিন্তু বিক্রি করবে। এই যে বাতিজা আমার সাথেই থাকে সবসময়, যে দেখছেন এই পাশে। আপনাদের আর একটা জিনিস কাটা যাবো তাহলে, কাটা যাবো না? না আর এই কাঁচা পাকে নাই, যদি কালকের পরে দিন আহে না, তাহলে কালকের পরে দিন কাটা যাবো। এই যে একবারে কাঁচা পাকে নাই, কাঁচা ধান কাটা যাবো না। কাঁচা ধান কাটলে আয় কম দেবো। কি পরিমাণ কাঁচামরিচ হয়েছে, একটা গাছে কি পরিমাণ কাঁচামরিচ, ঠিক আছে। গাছের নাগাল গাছ দুই সাইডটা হইলে, দুই সাইডটা হইলে গাছের নাগাল গাছ দুই সাইডটা হইলেই আপনার কাঁচামরিচ। এই মরিচ গাছ কিন্তু যেমন নিজের চাহিদা পূরণ করতে পারে, ওই রকম আবার বিক্রি করতে পারে। এই যে সামান্য কিছু একটা অংশ মনে করেন যে এটা বুনছে, এই দেখাচ্ছি আপনাদের, এই যে পরিমাণ, এটা দিয়ে কিন্তু তার পুরা সপ্তাহের যে বাজার টাজার করে, কাঁচা বাজার, এইটুকু থেকেই তার কাঁচা বাজারে টাকা আসে এই কাঁচামরিচ বিক্রি করে। তাহলে বুঝেন তার কি পরিমাণ মরিচ এই জায়গা থেকে উৎপাদন হচ্ছে। এই যে এইটুক বিকেলবেলা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ। আবার পাশে আবার পাট শাক বুনছে, পাট শাক, পাট শাক কিছুটা ভেঙে গেছে। পুজোর পাশে আবার কি দেখেন, যে সর্ষা বুনছে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই দেখেন গ্রামেও কিন্তু বুতুয়া শাক হয়। এই যে বুতুয়া শাক, বুতুয়া শাক কত বড় বড় হয়েছে। এই যে বুতুয়া শাক, ভাইয়ের এটা বুতুয়া শাক না? হ্যাঁ, এটাও তো বুতুয়া শাক। দেখেন কয়েকটা বুতুয়া শাক, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে। এই যে ফুল, এই ফুল কিন্তু মনে করেন যে আবার পরবো, বাড়তে হইব, আবার কিন্তু সেই জায়গায় হাঁকড়া কোঠার মতো, যেমন এই দেখেন এক জাতীয় কাটা আছে যেটা বুনতে হয় না, ওই পরিমাণ কিন্তু জ্বালাবে। এই যে দেখেন কি পরিমাণ ফুল আসছে, ফুলের অভাব নাই, ফুল আর ফুল। এই পাশে পুঁই শাক বুনছে, পুঁই শাক, পুঁই শাক দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে। পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। পুঁই শাক, এই পুঁই শাকের মাথা কিন্তু কাইটা দেওয়ার 15 দিন পরে কিন্তু আবার বড় হয়ে যায়। পুঁই শাক কিন্তু অনেক বড় বড়। এগুলা হলো কি বুনছে, পাট, বিদেশি পাট আছে না, ওই পাট, পাট পাট, বিদেশি পাট। হ্যাঁ, ঢেঁড়স ওই যে না, ঢেঁড়স মেলা জায়গা নেই, এই যে এইটুকুর মধ্যে গেলে ঢেঁড়স। যাক, তারপরে খাওয়া, হ্যাঁ তো আর কিনা খানা না, কিনা খায় কিন্তু কি করে, কোনো সবজি সে কিনা খায় না, এই সবজি থেকেই তার সবই হয়। দেখেন একজন মানুষের যত বাজার টাজার আছে সব কিন্তু এই এই জায়গা থেকে, শাক, তারপরে ভেন্ডি, পাট শাক, মরিচ, সব কিছুই করছে। আমি তো বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন, সুস্থ থাকেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভাতিজা বিদায় জানাচ্ছে। আল্লাহ হাফেজ।